আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি এই বদর প্রান্তরে, ঐতিহাসিক বদর প্রান্তরে মসজিদে আরিশের সামনে। মসজিদে আরিশ হলো সেই মসজিদ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণের করার আগের রাত্রিতে সারা রাত আল্লাহর কুদরতি পায়ে পড়ে কান্না করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি আজকে মুসলমানদেরকে সাহায্য না করেন, সহযোগিতা না করেন, তাহলে আপনার নাম নেওয়ার মতো আর কোনো মুসলমান বাকি থাকবে না, দুনিয়াতে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার কথা রেখেছেন এবং মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। এই সেই জায়গা যেখানে মুসলমানরা তাদের তাঁবু গেড়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এবং মুসলমানদেরকে বিজয় দানের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জিন্দেগি শুধুমাত্র মুসলমানদের কল্যাণে, তার উম্মতের কল্যাণে তিনি অতিবাহিত করেছেন এবং দোয়া করেছেন। সেই বদরের আগের দিন রাত্রিতে সেটাই প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে কত ভালোবাসেন। এই হলো মসজিদে আরিশ। আমরা মসজিদে আরিশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন বদরের ময়দান দেখব। এই যে আমাদের হাজী সাহেবরা এখানে ঘোরাঘুরি করতেছেন এবং বিভিন্ন কিছু কেনাকাটা করতেছেন। আমরা এখন এই মসজিদে আরিশের পাশে, অর্থাৎ এই যে মসজিদে আরিশ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বদরি সাহাবী যারা আছে, সৌভাগ্যবান সাহাবী যারা আছে, তারা এখানে তাদের তাঁবু গেড়েছিলেন। একেবারে ঠিক এটার পাশেই, এই যে ঠিক এই জায়গাটাই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা এই ময়দানটা দেখেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরঙ্কুশ মুসলমানদের বিজয় দিয়েছেন। 70 জন কাফের এখানে জাহান্নামে গিয়েছেন এবং 14 জন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন সেই বদরের প্রান্তর।